ঈদে সড়ক, রেল ও নৌপথে বাড়ি ফিরছে মানুষ। বগুড়ায় ট্রেন দুর্ঘটনা এবং সদরঘাটে লঞ্চে চাপায় মৃত্যু। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বুধবার বিকেল 5:30টার দিকে এই দুর্ঘটনা। নিহত সোহেল বরিশালের ভেন্দিগঞ্জের বাসিন্দা। তিনি তার স্ত্রী রেবেকাকে নিয়ে বাড়ি ফেরার জন্য লঞ্চে উঠছিলেন। আহত রেবেকাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদরঘাটে আসা যাওয়া 5 নামের একটি লঞ্চে যাত্রী উঠছিল। ঠিক তখন জাকির সম্রাট 3 নামের আরেকটি লঞ্চ পিছন থেকে ধাক্কা দেয়। 2 লঞ্চের মধ্যে পড়ে ট্রলারে থাকা সোহেল নিহত হন। এ ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। একই পরিবারের 3 জন মানুষ ওখানে ওই জায়গাটায় ভিকটিম হয়েছে। একজন নিহত হয়েছে, যার নাম সোহেল ফকির। তার স্ত্রী আহত হয়েছেন, তিনি মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর সোহেল ফকিরের যিনি নিহত হয়েছেন তার বাবা মিরাজ ফকির, তিনি নিখোঁজ আছেন। এদিকে বুধবার দুপুর থেকে যাত্রী চাপ শুরু হয় রাজধানীর সদরঘাটে। এখান থেকে 38টি রুটে প্রতিদিন 70টি লঞ্চ চলাচল করলেও চাপ সামলাতে প্রায় দ্বিগুণ নৌযান প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। সন্ধ্যার পরে নৌযাত্রায় বিঘ্ন ঘটায় বৃষ্টি। অবস্থা তো খুব খারাপ, ভয়াবহ বৃষ্টি, বাইরের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছেন সবাই যাত্রী ভিজতেছে, অনেক খারাপ অবস্থা। যাত্রীরা জানিয়েছেন শত কষ্টেও প্রিয়জনদের সাথে ঈদ করার আনন্দেই ভিন্ন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। একই দিনে সবাই রাস্তায় চাপ তৈরি না করি, তাহলে আমরা এই দুর্ঘটনা প্রতিহত করতে পারি। সরকারিভাবে অনেক উদ্যোগ আছে ভালো, আমরা বিগত অনেক সময় থেকে এখন সরকার এইসব বিষয়ে সচেতন, কিন্তু আমরা যারা যাত্রী তারা কিন্তু সচেতন না, যে কারণে এই দুর্ঘটনাগুলি ঘটে থাকে। কালকের যে লঞ্চ দুর্ঘটনা, এটা আসলে মানে সব জায়গায় খুবই মানুষকে ব্যথিত করছে। মানে একটা মানুষ কত কষ্ট পেয়ে মানে মারা যেতে পারে, মানে কালকের এই ভিডিও চিত্রই প্রমাণ করেছে। তা আমরা মানে শহর থেকে যারা নারীর টানে গ্রামে যায় ঈদের একটি আনন্দ উৎসব পরিবেশ উদযাপন করার জন্য, আমরা যাতে সবাই নিরাপদভাবে যাই, একটু সময় নিয়ে গ্রামে যাওয়ার জন্য চিন্তা করি, তাহলে আমাদের জীবন বেঁচে যাবে এবং পরিবারের কাছে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারবো। দেখা যায় যে প্রত্যেক বছরই কিছু না কিছু আর কি এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কেউ দেখা যায় হলো বাসের অ্যাক্সিডেন্ট, তারপরে এই যে গতকালকে যে লঞ্চ দুর্ঘটনা, যে আসলে খুবই আমরা মর্মাহত। এখানে আসলে আমি মনে করি হলো আমাদের এই যে লঞ্চ চালক, ট্রেনের যে দুর্ঘটনাটা, এই যে চালকদের একটা অদক্ষতা আছে, যাদের মানে এই কারণে আমাদের আর কি সাধারণ মানুষদের একটা ভুক্তভোগী হতে হয়। যে ঈদের সময় যে তাড়াহুড়া করে যাওয়ার বিষয়টা, আমার মনে হয় যে মানুষের জীবনের দাম অনেক বেশি, এবং জীবন হাতে নিয়ে যেভাবে মানুষ মুভ করছে, এটা আসলে করা উচিত না বলে আমি মনে করি। কারণ আমরা ঈদের দিনও যেতে পারি, তাই না? ঈদের দিন তো রাস্তা ফাঁকা থাকে। এখন হ্যাঁ, আমরা হয়তো একটা ঈদ করতে পারবো না, কিন্তু জীবনের দাম তো অনেক বেশি। বেঁচে থাকলে তো আমরা অনেক ঈদ করতে পারবো। আমি হুমায়ুন কবির, বরিশাল থেকে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। সড়ক, রেলপথ ও নৌপথে বাড়ি ফিরছে মানুষ। বগুড়ার ট্রেন দুর্ঘটনা ও ঢাকার সদরঘাটের লঞ্চের চাপায় মানুষের মৃত্যু, এ নিয়ে বরিশালবাসী কী বলছে তা আমরা এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেব। একটা লঞ্চ সিগন্যাল দেওয়ার আগে আরেকটা আইসা পড়ে, একটার সাথে আরেকটা সংঘর্ষণ হয়, তখন কিন্তু একটা দুর্ঘটনা হয়। এটার জন্য হচ্ছে একটা শৃঙ্খলা বা হচ্ছে একটা ভালো একটা উদ্যোগ নেওয়া দরকার। বরিশালের যে এই প্রান্ত পর্যন্ত যে রাস্তা আছে, এটা আসলে ওইভাবে যদি 8 লেনের রাস্তা করা হয়, তাহলে আমাদের যাত্রীদের জন্য এই যে দুর্ভোগ বা দুর্ঘটনা, এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমি মনে করি। দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে যে গার্মেন্টস বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওরা অনেক পরে ছুটি দেয়, এবং যেই কারণে মানুষের যাতায়াতের চাপ বাইরে যায়। বাড়ার কারণে মানুষ অতিরিক্ত মানে লঞ্চ বা বাসে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। একটা গাড়ি দেখা গেছে
3বারও ঢাকা থেকে বরিশাল আপ ডাউন করে। এইটা যাতে না হয়, এই বারবার আপ ডাউন করার ক্ষেত্রে তাদের সময়টা কাছাকাছি বা সময়টা নিয়ন্ত্রণ করার জন্য তারা খুব দ্রুত গাড়ি চালায়। ট্রেনে ধাক্কাধাক্কি করে যাওয়া তো একটু নিরিবিলি করলে ভালো, আরও ছুটি তো বাড়াই দিয়েছে বলে সরকার এবার। তাড়াহুড়া না করে আস্তে আস্তে গেলেই তো ভালো হয়। প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সাথে আছি হাসান মজুমদার বাবলু। দর্শক, সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরছে মানুষ। বগুড়ায় ট্রেন দুর্ঘটনা, সদরঘাটে লঞ্চের চাপায় মৃত্যু, এ নিয়ে কি ভাবছে নারায়ণগঞ্জের মানুষ, চলুন শুনে আসি। রাস্তাঘাট তো ফাঁকা, এখন মানুষ খুব নির্বিঘ্নে বাড়িতে যাচ্ছে। তো মানুষ ঈদ একটা খুশির বিষয়, আসলে সবাই যাচ্ছে, তাদেরও করার দরকার। আর যে 2টা দুর্ঘটনা ঘটলো, এগুলো আমি মনে করি যে কর্তৃপক্ষের অনেক সচেতনতার অভাব আছে। তারা যদি সঠিক নজরদারি করত এবং দায়িত্ব সঠিকভাবে তারা পালন করত, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। প্রতি বছরই এই লঞ্চ, ট্রেন, বাস দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণ ঝরে। আসলে মানুষ, আমাদের একটা কথা আছে, নারীর টানে বাড়ি ফেরা। মানুষ না বাড়ি ফিরতে প্রচুর উন্মুখ হয়ে থাকে 2টা ঈদে, কিন্তু দেখা গেছে তাদের অসাবধানতার কারণে মূলত হচ্ছে খুব দ্রুত কে কার আগে যাবে, এই প্রতিযোগিতার কারণে আসলে দুর্ঘটনাগুলো ঘটে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।